নমস্কার। 2024 মে 2024 সালের মে মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কীরকম কাটবে, কী ধরনের সময়ের মুখোমুখি, কী ধরনের সময় বা টাইমের মুখোমুখি তাদের হতে হবে। কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। সিংহ রাশি সিংহ লগ্নের রাশিফল, যেটা আসলে মূলত গোচর ফল। সিংহ রাশি সিংহ লগ্ন, সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা পঞ্চম ঘর বা 5th হাউস। সময় এই মে মাসে কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। সিংহ রাশি সিংহ লগ্ন সম্পর্কে এটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান থাকছে, তাদের কি মুভমেন্ট থাকছে। সিংহ রাশি সিংহ লগ্ন, তাদের রাশি লগ্নের অধিপতি রবি প্রথম দুটি সপ্তাহ তাদের ভাগ্যস্থানে তুঙ্গস্থ হয়ে থাকবে এবং তারপর দশমে শেষ দুটি সপ্তাহ তাদের 10th হাউসে বা দশমে অবস্থান করে থাকবে। এবং বৃহস্পতির সঙ্গে রবির একটি সংযোগও সংগঠিত হবে 14th মে থেকে পুরো মে মাসটা। 1st মে বৃহস্পতি তাদের দশমে 10th হাউসে সঞ্চার করবে। বুধ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, তাদের বুধ প্রথম 10টা দিন তাদের অষ্টমে থাকছে এবং 10th মে বুধ তাদের নবমে ভাগ্যস্থানে সঞ্চার করবে। কেতু তাদের 2nd হাউসে থাকছে এবং অষ্টমে থাকছে মঙ্গল রাহু পুরো মাসটাই, যেটা একেবারেই অনুকূল নয়, যথেষ্ট প্রতিকূল। সপ্তমে শনি থাকছে, 7th হাউসে শনি থাকছে পুরো মাসটাই। শুক্র তাদের ভাগ্যস্থানের অধিপতি হয়ে এবং তৃতীয়ের অধিপতি হয়ে শুক্র 19th মে তাদের দশমে সঞ্চার করবে এবং প্রথম 19টা দিন তাদের যেটা 9th হাউস বা ভাগ্যস্থান সেখানে শুক্র অবস্থান করে থাকবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে কি থাকছে কোয়ালিটি অফ টাইম এই মে মাসে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যে কোনো রকমের ইনজুরি, সার্জারি, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছেই। অষ্টমে মঙ্গল রাহু রন্ধ্রস্থানে 8th হাউসে দুটি পাপগ্রহ এবং সেটা মঙ্গল আর রাহু আকস্মিকভাবে যে কোনো রকমের সাডেন ইনজুরি, আহত হবার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু তাদের থাকছে। হেলথের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে এবং যাদের দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা আছে সেখানেও সতর্কতা প্রয়োজন। সিংহ রাশি সিংহ লগ্নের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো অশুভ দিকে থাকছে না, বরং শেষ 20টা দিন, প্রথম 10টা দিন বাদ দিয়ে লাস্ট 20 ডেজ কিন্তু আপনাদের ইনকামের ক্ষেত্র আপনাদের ফেভারে থাকবে। ক্রমশ সেটা গ্র্যাজুয়ালি সেটা পজিটিভ দিকে যাবে। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র নিশ্চিত রূপে প্রবল থাকছে। ব্যয়ভাব কিন্তু বিশেষভাবে প্রবল থাকছে। বিভিন্ন কারণে ব্যয় হতে পারে, কোনো আকস্মিকতা, কোনো আকস্মিক প্রয়োজনে বিভিন্নভাবে ব্যয়ের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। একটা প্রস্তুতির কিন্তু প্রয়োজন থাকছে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী, যারা ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বলবো এই মাসে, এই মে মাসে কিন্তু তাদের ল্যাক অফ কনসেন্ট্রেশনের ক্ষেত্র তৈরি হতে পারে। যদিও তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রটা বৃদ্ধি পাবে, তারা নিজেদের একটা অ্যাচিভমেন্টের জায়গায় নিয়ে যাবার চেষ্টা করবেন, তারা যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী থাকবেন, অ্যাম্বিশন তাদের মধ্যে থাকবে, কিন্তু ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং কোথাও কোথাও সিচুয়েশন, পরিস্থিতি, পরিবেশের প্রতিকূলতাও কিন্তু থাকবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের একটু ধৈর্য ধরতে হবে। নেক্সট মাস থেকেই কিন্তু আবার পরিবেশ পরিস্থিতি যথেষ্ট বদলে যাবে, একটা ইতিবাচক পরিবর্তন হবে, কিন্তু এই মাসে কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন তাদের প্রতিকূল ক্ষেত্র কিন্তু তৈরি করে দিতে পারে। তবে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবেন, প্রস্তুতি নিচ্ছেন, সেই ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট শুভ। বিশেষ করে যারা কোনো গাইডের কাছে রয়েছেন,
কোনো রিসার্চ করছেন, যারা পিএইচডি করছেন, সে সমস্ত ক্ষেত্রে কিছুটা জটিলতার ক্ষেত্র কিন্তু থাকছে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে একটা কমিউনিকেশন গ্যাপ, মতভেদ, মনোমালিন্য তৈরি হতে পারে। প্রথম 10টি দিন একেবারেই ফেভারে থাকবে না, কিন্তু 10th মের পর থেকে সময় অনেকটা বেশি কিন্তু আপনাদের ফেভারে থাকবে। সম্পর্কের মধ্যে ধীরে ধীরে ব্রিজ, আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি কিন্তু তৈরি হবে। যারা এই মুহূর্তে অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্রটা কিন্তু তৈরি হবে, এবং স্বামী বা স্ত্রীর একটা দায়বদ্ধতা, দায়িত্বশীলতার ক্ষেত্রটাও কিন্তু নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। স্বামী বা স্ত্রীর কর্মলাভ এবং দূর যাত্রার একটা সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, এক্সেলেন্ট সময় এই মাসে তাদের জন্য, বিশেষ করে যারা সার্জারি করেন, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য বলবো 10th মের পর থেকে ভাগ্যোন্নতি, ভাগ্যের উন্নতি এবং একটা সার্বিক সাফল্যের ক্ষেত্র আপনাদের জন্য তৈরি হবে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর এই ধরনের ক্ষেত্রে রয়েছেন, অর্থাৎ যারা মানি মার্কেটে রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রের মানুষদের জন্য বলবো 10th মের পর থেকে ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, অগ্রগতি, অ্যাচিভমেন্টের ক্ষেত্রটা তৈরি হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে, পুরো মাসই আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। বিশেষ করে শেষ 2টি সপ্তাহ অধিকতর ফেভারেবল হচ্ছে আপনাদের জন্য। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সতর্ক থাকতে হবে, সংঘাত তৈরি হতে পারে কর্মক্ষেত্রে এই মাসে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এই মাসের সময়ের ফেভার থাকছে, কিন্তু আকস্মিকভাবে কোনো আইনি জটিলতা আপনাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। কোনো রকম সংঘাতে জড়িয়ে না পড়াই ভালো, সংঘাতকে এড়িয়ে চলা উচিত। কোনো কনফ্রন্টেশন, সংঘাতকে সর্বদা অ্যাটলিস্ট এই মাসে আপনাদের এড়িয়ে চলা উচিত। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আপনাদের ইনভলভমেন্ট, পরিশ্রম এবং দায়বদ্ধতা নানাভাবে এই মাসে কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য এনে দেবে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের ক্ষেত্র সম্পর্কে বলবো সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্র থাকছে। সন্তানের কিছু কিছু ক্ষেত্রে বিশেষ অ্যাচিভমেন্ট আপনাদের একটা সন্তোষ এবং গৌরব মনের মধ্যে এনে দেবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ইন্ডাস্ট্রিতে রয়েছেন, 19th মের পর বিশেষ শুভ সময়। নানা রকমভাবে কর্মক্ষেত্রে আরও যোগাযোগ, সংযোগ বৃদ্ধি পাবে, অর্থাগমের ক্ষেত্রটা আরও বেশি করে শুভ হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষয়িত্রী, লাস্ট 10 days মে মাসে অত্যন্ত ফেভারেবল। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের নিজস্ব প্রভাব, প্রতিপত্তি, গ্রিপ তৈরি করতে পারবেন। মর্যাদা এবং যোগাযোগ আরও বেশি শুভ হবে এবং ইতিবাচক হবে। মর্যাদার ক্ষেত্র তো বিশেষভাবে বৃদ্ধি পাবে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ল্যান্ডেড প্রপার্টি, জমি, বাড়ি, ফ্ল্যাট, এই মাসে বিরত থাকাই কিন্তু শ্রেয়। আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু ফাইনালি ইনভেস্ট করার জন্য এই মে মাস কিন্তু খুব একটা ফেভারেবল থাকছে না স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, দূরস্থানে যেতে চাইছেন, তাদের জন্য বলবো 19th মের পর শুভ। তবে মঙ্গল এবং রাহু অষ্টমে অবস্থান করে
আকস্মিকভাবে ফিজিক্যাল ইনজুরির ক্ষেত্রে সম্ভাবনাটা কিন্তু তৈরি করেই রাখছে। কয়েকটি রং বা কালার এ মাসে আপনাদের বিশেষ শুভ। তার মধ্যে লাল, গোলাপি, রেড, পিঙ্ক এবং ইয়েলো, এই তিনটে রং আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভ। ব্রাউন এবং ব্ল্যাক, এই দুটি রঙকে এড়িয়ে চলা উচিত। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। তার মধ্যে প্রথমেই বলবো 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো কিন্তু বিভিন্নভাবে আপনাদের জন্য সিগনিফিকেন্ট ইভেন্টফুল হয়ে উঠতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য ভাগ্যস্থান, কর্মস্থান অত্যন্ত শুভ থাকছে, কিন্তু অষ্টমের মঙ্গল রাহু আকস্মিকভাবে ছন্দপতন করিয়ে দিতে পারে, ফিজিক্যাল ইনজুরি এনে দিতে পারে, আইনি এবং পুলিশি সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে। সে ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা অলরেডি লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু একটা জায়গায় ডিফেন্সিভ ওয়েতে চলা উচিত, তা নাহলে কিন্তু পরিস্থিতির প্রতিকূলতা বৃদ্ধি পেতে পারে। নমস্কার।